কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মানুষকে বলে, ও মানুষরি, আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দিই তারাই হেদায়েত পায়। আমি আল্লাহ যাদেরকে সঠিক পথে চলানোর তৌফিক দিই তারাই সঠিক পথে চলতে পারে। আবার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলে, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়। যেরকম সুবহানাল্লাহ। হে বন্ধু, আল্লামা হযরত দিনার রহমাতুল্লাহ আলাইহির জামানায় দুইজন ভাই, একজন ভাই হচ্ছে ছোট আর একজন ভাই হচ্ছে বড়। দুজনেই অগ্নি পূজা করত, আগুনের পূজা করত, দাসত্ব করত। এর বন্ধু, এই পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে ডাকে, আবার কিছু কিছু আছে যারা অন্য অন্য জিনিসের পূজা করে। কেউ মাছের পূজা, কেউ আবার বড় বড় জিনিসের পূজা, কেউ আবার মানুষের সামনে মাথা নত করে, কেউ আবার মূর্তি পূজার মধ্যে লিপ্ত আছে, কেউ আবার সূর্য পূজার মধ্যে লিপ্ত আছে। যখন আছে কিনা, কেউ আবার বিভিন্ন পূজায় লিপ্ত আছে, কেউ আবার বিভিন্ন বড় বড় আল্লাহর সৃষ্টিজীবের সামনে মাথা নত করে দেয়। একমাত্র মুসলমান, একমাত্র খাঁটি ইমানদারেরা শুধুমাত্র ওই আল্লাহ পাক যিনি আমাদের সৃষ্টিকর্তা তার সামনেই মাথা নত করে। যখন ঠিকই না। এবার দুই ভাই মালিক ইবনে দিনারের কাছে, জামানায় অগ্নি পূজক দুই ভাই, আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়, যাকে হেদায়েত দেয় না সে হেদায়েত পাইতে পারে না। এর একটা উদাহরণ দিই। তিনি বলেন, বড় ভাই ছোট ভাই দুজন অগ্নি পূজা করত। একদিন ডাক দিয়ে বলে, ছোট ভাই, ও ভাই, আমরা বহুদিন যাবৎ মূর্তি পূজা ছেড়ে অগ্নির পূজা করতেছি, আগুনের পূজা করতেছি। এখন আমরা একটু টেস্ট করি, দেখি আমাদের সাথে আগুনের কি ব্যবস্থা করে। আগুন আমাদেরকে খেয়ে ফেলে নাকি, নাকি আগুনের মহাব্বতে, আগুনের এত বছর 35 বছর আগুনের উপাসনা করার কারণে আগুন কি আমাদের সাথে ভালো ব্যবহার করে কিনা একটু আমরা দেখি। এবার ছোট ভাইয়ের কথা মতো বড় ভাই রাজি হয়ে গেল। বড় ভাই এবার ছোট ভাইকে ডাক দিয়ে বলে, আসো আসো, আমরা দুইজনে আগুন প্রজ্বলিত করি, দেখি আগুনের পূজা এত বছর করার কারণে আগুন কি আমাদের সাথে ভালো ব্যবহার করে কিনা। এবার ছোট ভাই আগুনের ব্যবস্থা করার পরে বড় ভাইকে ডাক দিয়ে বলে, ও ভাইয়া, এত বছর আগুনের পূজা করলাম, আসো আসো আমরা দুইজনে আগুনের ভিতরে হাত দিই, দেখি আগুন আমাদের সাথে ভালো ব্যবহার করে কিনা, নাকি আগুনের যে স্বভাব আছে সেই স্বভাব অনুযায়ী আমাদের হাতগুলো সরকার করে দেয়। ছোট ভাই যখন ডাক দিল, বড় ভাই রে, দুই ভাই আগুন জ্বালিয়ে এবার আগুনের সামনে গিয়ে উভয় ভাই তাদের হাতগুলো রেখেছে। বলেন তো, আগুন তাদের সাথে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে? আগুনের যে স্বভাব আছে জ্বালিয়ে দেওয়া, আগুন এবার তাকে জ্বালিয়ে দিল। এবার ছোট ভাই ডাক দেয়া বলা, ভাই রে, এত বছর ইবাদত করলাম, আগুন আমাদেরকে দেখে এখনো জ্বালিয়ে দেয়, আগুন আমাদেরকে পুড়িয়ে দেয়। না না না, আর আগুনের পূজা করব না, আগুনের পূজা করব না। যিনি আগুন বানিয়েছি, যিনি আগুন সৃষ্টি করেছে, ওই মালিকের পূজা করব। যেরকম সুবহানাল্লাহ। যিনি আগুন বানিয়েছে, বলুন তো আগুনের স্রষ্টাকে? আর টুজোর বলতে হবে, আগুনের স্রষ্টাকে? আল্লাহ। এই জন্য প্রিয় বন্ধু, এবার ছোট ভাই ডাক দেয়া বলে, বাইরে
আর থাকবো না, আগুনের কাছে আর যেতে যাব না, আগুন আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, এবার চলো চলো আগুনকে বাদ দিই, আমরা দেখি যে আল্লাহ আগুন বানিয়েছি ওই আল্লাহর উপাসনা করার জন্য আমরা কোনো পথ অবলম্বন করি। বন্ধু, এবার দুই ভাই রওনা হচ্ছে। প্রতিমধ্যে শুনতে পেল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, উনি খানকার মধ্যে বসা আছে, উনি আল্লাহওয়ালার সহবতে মানুষেরা তার কাছে যাইতেছে। এবার মালিক ইবনে দিনারের কাছে দুই ভাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। যাওয়ার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি মানুষদেরকে, মুরিদদেরকে সবক দিতেছেন। দূর থেকে দেখা